দেখা হলে বলে দিন, ঘরে বসে শিখে নিন, সামনে আসছে শুভ দিন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আপনাদের জানাচ্ছি আমি মোহাম্মদ সুলাইমান কবির, বিডিএসটিআই এর পক্ষ থেকে অভিনন্দন। মাইক্রোসফট অ্যাক্সেস দিয়ে কিভাবে ডাটাবেস তৈরি করা যায় তা আমরা শিখছি। চলুন আমরা যে প্রজেক্টটি স্টক অর ইনভেন্টরি শুরু করেছি তা ওপেন করি। আমরা সর্বশেষ পারচেস টেবিল এবং পারচেস বিল এন্ট্রি ফর্ম তৈরি করেছি। ফর্মটি ওপেন করি। আমরা এভাবে ফর্মটি তৈরি করেছিলাম এবং দেখুন এখানে তিনটি যে কয়টি ডাটা আমরা এন্ট্রি করেছি দেখি। দুয়ে লিখি নাই কিছু, তিনে লিখেছি, 4-এ লিখেছি। এই তিনটা আমরা ডাটা এন্ট্রি করেছি। তিনটা ডাটায় তিনজনের বিভিন্ন রকমের সাপ্লাইকারীদের নিকট থেকে আমরা ক্রয় করেছি। এখন এই ডাটাগুলা কিভাবে আলাদা আলাদা প্রিন্ট করা যায় তা আমরা শিখব। যা ইতিপূর্বে আমরা ইনভয়েস ফর্ম থেকে রিপোর্ট তৈরি করেছিলাম, সেভাবে একটি রিপোর্ট তৈরি করব। রিপোর্টটা তৈরি করার পর তারপরে কিছু প্রোগ্রাম এন্ট্রি করে আলাদা আলাদাভাবে ওপেন করতে হবে। তাই আমরা এই পারচেস বিল এন্ট্রি যেভাবে ফর্মটা তৈরি করেছি সেইভাবে আমরা একটি এই পারচেস টেবিল থেকে আমরা একটি রিপোর্ট তৈরি করব। তাহলে চলুন শুরু করা যাক। এটা ক্লোজ করি। আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করি। ক্লিক করার পর এখানে বিভিন্ন অপশন আছে। এই রিপোর্ট ডান পাশে একটা রিপোর্ট, আর একটা রিপোর্ট ডিজাইন, আর একটা ব্ল্যাঙ্ক রিপোর্ট, আর একটা রিপোর্ট উইজার্ড। আমরা যে কোনো এই চারটি থেকে যে কোনো একটি দিয়ে তৈরি করতে পারি। তো সবচেয়ে সহজ হলো রিপোর্ট ডিজাইন দ্বারা, আর একটা হলো রিপোর্ট উইজার্ড দ্বারা। রিপোর্ট দ্বারা করলে একটু কষ্ট বেশি হবে। এখন ছোট ছোট রিপোর্ট এটা করলে খুব সহজ। তো আমরা রিপোর্ট উইজার্ড দ্বারা রিপোর্টটি তৈরি করি। রিপোর্ট উইজার্ডে ক্লিক করি। ক্লিক করার পর আমাদের পারচেস টেবিলটি এখানে সিলেকশন রয়ে আছে। আমরা এই অ্যাভেলেবল ফিল্ডস থেকে ডান পাশে সকল ফিল্ডসগুলা নিয়ে যাব। তাহলে ডাবল এরোতে ক্লিক করে সিলেক্টেড ফিল্ড এরিয়ায় নিয়ে যাই। এখন আমরা যে কাজটা করব, আমরা পারচেস ডিটেলস থেকে আমরা ডিটেলসের টেবিলগুলা নিয়ে আসবো। এই যে পারচেস ডিটেলস টেবিলটি সিলেক্ট করি। সিলেক্ট করার পর আমাদের এখানে আইডি নাম্বার আছে, বিল আইডি আছে। আমরা আইডি নাম্বারটা নিয়ে যাব। বিল আইডি নিলেও হয়, কিন্তু আমরা পরবর্তীতে এটা রাখবো না, সেই জন্য আমরা শুধু আইডি নাম্বারটা নিয়ে যাই। আর আইটেম নেম, কোয়ান্টিটির পরে আমাদের ইউনিটটা নিতে হবে। এই ইউনিটটা হলো আইটেম টেবিলে আছে ইউনিটটা। এই আইটেম টেবিল থেকে এই ইউনিটটা নিয়ে যাব ইউনিট। তারপরে আবার পারচেস ডিটেলসে আবার সিলেক্ট করি। সিলেক্ট করার পর আমরা এখানে কোয়ান্টিটি নিয়েছিলাম, তারপরে এখন নিব ইউনিটের পর রেট। এই রেটটা সিলেক্ট করি, রেটটা নিয়ে যাব টোটাল অ্যামাউন্ট, ডিসকাউন্ট, নেট পে। নেক্সট বাটনে ক্লিক করি। আমরা এখানে এখন কি চাচ্ছি, গ্রুপিং। আমরা যদি গ্রুপিং করি, ডেট ওয়াইজ দিলে ডেট ওয়াইজ গ্রুপিং হবে। এখানে ডেট সাপ্লাই ডেটে যদি ডাবল ক্লিক করি, এটা ডান পাশে চলে যাবে। তাহলে ডেট অনুযায়ী এটা গ্রুপ হবে। ডেট অনুযায়ী হইলে প্রত্যেকের ডি একসাথে আসা যাবে।
যে একই ডেটে হয়, আর যদি আইটেম অনুযায়ী নেও একই অবস্থা হবে। তাহলে আমরা কি করব, আমরা গ্রুপ ছাড়া করব। গ্রুপ ছাড়া যদি করি নেক্সটে আবার ক্লিক করি, এখানে অ্যাসেন্ডিং আপনি দিলেও হবে না, না দিলেও হবে। তো আমরা অ্যাসেন্ডিং ছাড়াই কাজটা করি, এটা এখানে প্রযোজ্য নয়, না হলেও চলবে। অ্যাসেন্ডিং দিলে এখানে বেশ কিছু অপশন আছে, আপনি কোনটা অ্যাসেন্ডিং আকারে দেখতে চান, ডেট অনুযায়ী নাকি আইটেম অনুযায়ী, ডেট বা আইডি নাম্বার অনুযায়ী বা বিল নাম্বার অনুযায়ী আপনি এখানে অ্যাসেন্ডিং করতে পারবেন। তাহলে আমরা অ্যাসেন্ডিং না করে শুধু নেক্সটে ক্লিক করি। ক্লিক করার পর টেবুলার আছে আর পোর্ট্রেট আছে, মানে লম্বা খারাপ ফরম, আর এটা হলো ল্যান্ডস্কেপ, এটা হলো জাস্টিফাইড। তো আমরা টেবুলারেই সিলেক্টেড রাখি। এখন নেক্সটে যাই আবার। এখন এখানে আমরা লিখব এই রিপোর্ট, পারচেস রিপোর্ট, এটা কেটে দিয়ে লিখব পারচেস রিপোর্ট। আমরা ফিনিশ বাটনে ক্লিক করব। তো আমাদের পারচেস রিপোর্টটা এভাবে আসছে। এখন এটাকে ডিজাইন ভিউয়ে নিয়ে যাই, ডিজাইন ভিউয়ে অথবা ডিজাইন লেআউটে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পর আমরা দেখি এখানে কতগুলো আসছে, অনেকগুলো আসছে। অনেকগুলো আসলে তো সাজানো মুশকিল। আচ্ছা যাক, আমরা সাজিয়ে নিব। তাহলে আমরা কি করব, এটাকে ডিজাইন ভিউয়ে নিয়ে দেখি কি অবস্থা। ডিজাইন ভিউয়ে যাই, এটা হইল ডিজাইন ভিউ। ডিজাইন ভিউয়ে যদি নিয়ে যাই তাহলে পারচেস রিপোর্ট আসছে। এখানে আমরা সাব ফর্ম তৈরি করলাম না, এখানে সাব ফর্মটা তো সাথে আসার দরকার ছিল। আমরা আবার এটা ক্লোজ করি, ক্লোজ করে দেখি সাব ফর্মটা সাথে আনতে পারি কিনা। পারচেস এটা ডিলিট করে দিই। আমরা আবার যাই, এখানে আবার রিপোর্ট উইজার্ডে যাই। আমরা এখানে আবার পারচেস বিলে যাই, যদি সবগুলা ফর্ম নিয়ে যাই। আর পারচেস ডিটেলস থেকে, পারচেস ডিটেলস এখান থেকে আবার সবগুলা ফর্ম যদি নিয়ে যাই তাহলে দেখি কি হয়। নেক্সটে যাই, নেক্সটে যাই, আবার নেক্সটে যাই, ফিনিশ দেই। ফিনিশ দেই, তাহলে ডিজাইন ভিউ যদি নেই, এটাও তো মহা সমস্যা দেখি, অনেক বড়, অনেক বড়, অনেক বড়। এটা হলো বিল নাম্বার হিডার, এটা হলো এটাও নেব না, ডিলিট করে দেই। আমরা কি করতে পারি এখন, ক্রিয়েটে যাই, দেখি ডিজাইন ভিউয়ে কি করা যায়। ডিজাইন ভিউয়ে যদি যাই তাহলে আমরা অ্যাডজাস্টিংয়ে যাব, শো অলে যাব, মানে যেভাবে সহজে যেভাবে করা যায় সেভাবে। এত 50টা ফিল্ড নিয়ে করা মুশকিল। আমরা পারচেস বিলে যাই, পারচেস বিলে আমরা নিব এখানে সাপ্লাই ডেট, সাপ্লায়ার নেম, মোবাইল নাম্বার, টোটাল, অ্যাড্রেস, ডিউ, ইনওয়ার্ড, নোটস। আমরা এখন পারচেস ডিটেলস থেকে যদি যাই, পারচেস ডিটেলস থেকে আমরা নেব পারচেস ডিটেলস,
আইডি নাম্বার, আইটেম নেম, কোয়ান্টিটি। এখন আমরা আইটেম টেবিলটা দেখি কোথায় আছে। আইটেম টেবিল এখানে আছে। আইটেম টেবিল থেকে নিব ইউনিট প্রাইস, তারপরে আইটেম গ্রুপ থেকে, তো এখন আইটেম গ্রুপ থেকে আগে কি নিয়েছিলাম, কোয়ান্টিটি। এখন নিব রেট, ইনভয়েস ডিটেলস, পারচেস ডিটেলস কোথায়, এটা পারচেস ডিটেলস, পারচেস ডিটেলস আমরা নিলাম রেট। এখন নিব টোটালের পরে নিব ডিসকাউন্ট, তারপরে নিব নেট পে। এখন যে কাজটা করব, এটি সবগুলাকে ব্লক করি। ব্লক করার পর মাউসের রাইট বাটন ক্লিক করে লেআউটে গিয়ে স্ট্যাক এটাতে দেই, তাহলে আমাদের এটা সোজা হয়ে গেল। এখন এটাকে আবার লেআউটে নিয়ে রিমুভ করি। রিমুভ করার পর আমরা যে কাজটা করব, সাপ্লাই ডেটটা এইদিকে নিব, সাপ্লায়ার নেমটা এইদিকে নিব, সাপ্লায়ার নেম, মোবাইল নাম্বারটা এইদিকে নেব, তারপর আইডিটা এখানে নিব, আর এইগুলোকে নিয়ে আসি এইদিকে। তারপরে এখানে নিব আইটেম নেম, আইটেম নেম, আইটেম নেম, কোয়ান্টিটি। আচ্ছা, এগুলোকে একটু সিলেক্ট করে নেই। মুভ আছে এখানে, মুভ তো নাই, তাহলে আইটেম নেম আমাদের এটিকে যদি টেবুলার করি, দেখি টেবুলার যদি করি, টেবুলার করলে এটা চলে যাবে এইখানে। এখন এটাকে মাউসের রাইট বাটন ক্লিক করে এটাকে রিমুভ করি। রিমুভ করার পর আইটেম নেম এখানে নিয়ে আসি, আর কোয়ান্টিটি এখানে নিয়ে আসি, আর ইউনিটটাকে আবার টেবুলার করি। টেবুলার করে আবার মাউসের রাইট বাটন ক্লিক করে রিমুভ করি। রিমুভ করার পর এই ইউনিটটা এখানে নিয়ে আসি, আর এই ইউনিটটা এটার নিচে বসিয়ে দিই।
বসিয়ে দিলাম। তারপরে রেট আছে, এটিকে টেবুলার করি। টেবুলার করলাম, মাউসের রাইট বাটন ক্লিক করে রিমুভ করলাম। রিমুভ করার পর এখন এই রেটটা এখানে বসিয়ে দেই, আর এই রেটটা এখানে বসিয়ে দেই। আর এখানে আছে রেট, টোটাল অ্যামাউন্টটা এখানে বসিয়ে দেই। আর এই বাউন্ডের, এটা হলো এটাকে বাউন্ড লেভেল, এটাকে বলে বাউন্ড লেভেল। এই বাউন্ড লেভেলটাকে তার নিচে বসিয়ে দিই, আর উপরের দিকে বলে লেভেল। এই সবগুলাকে সিলেক্ট করে বাম পাশে নিয়ে আসি। এবার আমার রয়েছে কোনটা এগুলো রয়েছে, এগুলো যদি থাকে। আর এখানে রয়েছে টোটাল। এটা হলো নেট পে, ডিসকাউন্ট কোথায় আছে? এই তো ডিসকাউন্ট এখানে দেই, আর এই ডিসকাউন্ট এখানে দেই। আর এটা হলো নেট পেটা, নেট অ্যামাউন্টটা এখানে দিই, আর এই নেট বাউন্ডটা এটার নিচে বসিয়ে দিই। আর এখানে আছে টোটালটা কোথায় আছে? এখানে। এই টোটালটা নিয়ে আসি এখানে। অ্যাডভান্সার ডিউ নিয়ে আসি এখানে। আমার এখানে সাবফরমের আলাদাভাবে প্রয়োজন পড়বে না, সহজ পদ্ধতি এটা। আচ্ছা, আর এই দুটোকে এখানে বসিয়ে দিয়ে এই দুটাকে আলাদা সিলেক্ট করি। এটাকে আলাদা সিলেক্ট করি, দুটাকে এখানে নিয়ে আসি, একটু উপরের দিকে নিয়ে যাই। আচ্ছা, এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করি, নাম দেই বিল রিপোর্ট বা পারচেজ বিল রিপোর্ট। পারচেজ বিল রিপোর্ট ওকে দিলাম। আর এখন আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে পেজ হিডার ফুটার আছে এখানে, পেজ হিডার ফুটার, এটা হলো রিপোর্ট হিডার ফুটার দিলাম। এখন এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর এই পাশে নিয়ে যাই, আর একটু নিচে নিয়ে আসি, এটাকে এইদিকে নিয়ে আসি। আর এটা হলো ডিটেলস ফরম। ডিটেলস ফরমটাকে
আবার সিলেক্ট করে উপরের দিকে একটু নিয়ে যাই। এটা হলো পেজ হিডার আর উপরেরটা হলো রিপোর্ট ফুটার। এবারে রিপোর্ট ফুটারটা হিডারটা একটু নিচে টেনে আনি। আমরা যে কোনো ইনভয়েস ফর্ম বা যে কোনো একটা ফর্ম বা রিপোর্ট আমরা ডিজাইন ভিউতে নিয়ে আসি। ইনভয়েস টেবিলের ইনভয়েস ফর্মের ডিজাইনটাকে ভিউ মেনুতে নিয়ে আসি। এগুলোকে সিলেক্ট করি। এখানে কপি করলাম, কপি করে এটা ক্লোজ করে দিলাম। এখন এই পারচেজ বিল রিপোর্টে খালি জায়গায় এই রিপোর্ট হিডারে রাইট বাটন ক্লিক করে এখানে পেস্ট করে দিই। পেস্ট করে দিলে আমাদের হেডিংটা চলে আসলো। আচ্ছা, এখন আমরা একটু ভিউ মেনুটা দেখি কি অবস্থায় আছে। এটা এইভাবে আছে। যদি প্রিভিউটা দেখি, প্রিভিউটা এরকমের হয়। তো আমাদের বিল আছে 3টা। তাহলে আমরা কি করতে পারি, স্ক্রল করে যদি তারপরে যাই এরকমের আসবে। কিন্তু আমরা একটা একটা করে শো করব। কিভাবে শো করব সেটা একটু দেখি, এবং হেডিংটাও উপরে থাকবে। তাহলে এটা ডিজাইন ভিউয়ে নিয়ে যাই। ডিজাইন ভিউয়ে যদি নিয়ে আমরা প্রপার্টিসে ক্লিক করে দেখি, ফরম্যাটে যাই, ফর্ম রিপোর্ট আমরা এখানে ক্লিক করি, দেখি এখানে কি আছে, এখানে কোনো আছে কিনা সেকশন টেকশন দেখে নেই। এটাগুলো প্রিন্ট, অলওয়েজ প্রিন্ট অনলি, স্ক্রিন অনলি, নো, এখানেও নেই। এটা না। তাহলে আমরা ডাটাতে যাই, ডাটাতে নাই, ইভেন্টে যাই, অন পেইন্ট, একটাতেও দেখি নাই। এখানে ইভেন্টে নাই, আদার্সে আছে, নেই, অলে কি আছে, রিট্রিট, প্রিন্টে কি আছে দেখি, অন প্রিন্ট, ইভেন্ট প্রসিডিউর, সেকশন ওয়াইজ কোথায় আছে দেখি, সেকশন ওয়াইজ নাই, ভিজিবিলিটি নাই। আমরা এখানে ক্লিক করলে হয় না। আচ্ছা যাক, আমরা এইভাবে করব না, আমরা অন্যভাবে করব। অনলোড, allow filter কি, নো, সিলেক্ট কি আছে, এটাও না, ফরম্যাটে নাই। আচ্ছা ঠিক আছে, এটা এভাবে থাক। আমরা এখন কি করি, এই দুটো লেভেল সিলেক্ট করি, শিফটে চাপ দিয়ে এই দুটো লেভেল সিলেক্ট করি, আর এখানে এই লেভেলগুলো সিলেক্ট করি, আর এই দুইটা লেভেল সিলেক্ট করি, মাঝখানের
এটি সিলেক্ট করি। সিলেক্ট করার পর বর্ডার স্টাইলে গিয়ে বর্ডার স্টাইলের ট্রান্সপারেন্সিকে আমরা সলিড করে দেব। সলিড করে দিলেই এখন বক্স আকারে দেখা যাবে। তো আমাদের এটাই হলো রিপোর্ট। রিপোর্টটার পেজ সেট আপ করতে হবে। পেজ সেট আপটা আমরা একটু করে নিব। এটা একটু এদিকে দেই, পেজ সেট আপ করে নিব। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এই লেখাগুলাকে ইটালিক করে দেব কন্ট্রোল আই দিয়ে, আর কন্ট্রোল বি দিয়ে বোল্ড করে দেব। তাহলে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন ভিউটা একটু দেখি। ভিউটা এরকমের আসছে, প্রিভিউটা এরকমের আসছে। এখন যেটা করব সেটা হইল এখানে ধরুন আমরা আগে রিপোর্ট তৈরি করেছিলাম কি রিপোর্ট, যেমন যে সেলস রিপোর্ট। এই সেলস রিপোর্টটা ডিজাইন ভিউয়ে নিয়ে যাই। ডিজাইন ভিউয়ে নিয়ে এই তিনটা জিনিসকে সিলেক্ট করে কপি করি, মাউসের রাইট দিয়ে কপি করি, আবার এটাকে ক্লোজ করে দিই। ক্লোজ করে এখানে খালি জায়গায় এনে রিপোর্টে এখানে পেস্ট করে দেব। তো পেস্ট করে দিলে এটা উপরে গেছে, আমরা নিচে এনে এখানে এভাবে বসিয়ে দেব। তাহলে আবার পেজ ভিউটা একটু দেখি। তাহলে পেজ ভিউটা এখন আরেকটু শ্রীবৃদ্ধি হয়েছে। একটু নিচে নামিয়ে দেই। এখন যে কাজটা করতে পারি, এটাকে একটু এইদিকে নেই। আগে পেজ সেটআপে যাই, এই পেজ সেটআপে ক্লিক করি, এই পেজ সেটআপে ক্লিক করি, পেজে যাই, পেজে গিয়ে A4 সাইজ সিলেক্ট করি, মার্জিনে যাই, মার্জিনে গিয়ে উপরে দেই 0.8, লেফটে দেই 0.6, বটমে দেই 6, লেফটে দেই 0.8, রাইটে দেই 0.6, এবার ওকে দেই। এখন ভিউ মেনুটা একটু দেখি। এই ভিউ মেনুটা এরকমের হয়েছে। এখন আমরা এইভাবে এটা দেখতে পারি। এটাকে যদি আমি উপরে উঠিয়ে দিই কোনো সমস্যা নেই। এখন এইখানে আবার ভিউটা দেখি। এটা তো রিপোর্ট ভিউ। তাহলে এখানে আমরা যেটা কাজ করব সেটা হইল, এই যে অনেকগুলা ফরম আছে, আমরা হেডিং সহ আলাদা আলাদা প্রিন্ট দেব। তাহলে সেটা কিভাবে সম্ভব, আমরা আজকে এই রিপোর্ট তৈরি করা পর্যন্ত আমরা শিখেছি। আজকের মতো এখানেই শেষ করছি। আগামী পর্বে আমরা রিপোর্টটা কিভাবে আলাদা আলাদা প্রিন্ট দেওয়া যায় তা আমরা শিখব এবং দেখব। আমরা এভাবে আলাদা আলাদা প্রিন্ট দেব। যারা চ্যানেলটিতে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি ওপেন করে দিন এবং একটি লাইক দিয়ে সাথে থাকুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুস্থ থাকুন, ভালো থাকুন।